এই সুতি খালে আসে টান আর গায়ে আমার আসে ঘাম ঘন ঘন ঠোকর মারে আর বসি আমার জন দাদা বুড়ি আমার পালিয়ে গেছে পড়ে আছে শাড়ি আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি মনের কথা বোঝে না কেউ বোঝে আমার বেন তাই তো আমি বসে নিয়ে খেলতে আসি গেম গায়ে কি আমার এমনি ঘাম আসতেছে 25 বছর আগে আমাদের বুড়ি চলে গেছে সেই থেকে তো আমার বেনের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি সুতি খালে আসে টান গায়ে আমার আসে ঘাম ঘন ঘন ঠোকর মারে বসি আমার জন এ কি আমি চাইলাম মাছ আর উল্লো বড় কলা ব্যাং তো ফুটেছে মোটা কলা ব্যাং ও দাদা রে তো ফুটেছে মোটা কলা ব্যাং বাবা মশা কামড়েছে বাবা মশা বেইমানের বাচ্চা তোদের খেয়ে ফেলবো দাদা আমার মা যখন বেঁচে ছিল আমার বাবা খুব ভদ্র ছিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অভদ্র হয়ে আছে এই আমাদের ছুচোর বাচ্চা মা মরে যাওয়ার পর থেকে বাবা এখন যাত্রার পুকুরে ছিপ ফেলছে সেবারে মদনের মার পুকুরে ছিপ ফেলতে গেল মদনের মা চোর বলে বাবাকে ছেড়ে দিল কেন ছেড়ে দিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অবাকা হয়ে আছে বলে তা যাই হোক মা মরে যাওয়ার পর থেকে রান্না বান্নার দায়িত্ব সব আমার আমি যেন আমার বাবার স্ত্রী বাবা মাছ ধরে আনলে রান্না করে তবে বাবার খাওয়াতে হবে দেখি এখন বাবা কার পুকুরে ছিপ ফেলছে গিয়ে দেখতেই হবে তো ফুটেছে মোটা কলা ব্যাং ও খোকা রে তো ফুটেছে মোটা কলা ব্যাং বাবা এটা কি মাংস এটা কিসের মাংস ব্যাঙের মাংস তা মাছ কই সব দিন মাছ খাচ্ছি আজ মাংস খা মাছ কই বালতি দেখ দেখি কি আছে তুমি আবার লেডা মাছ ধরেছো তোর বাবা কি হচ্ছে রে তুমি লেডা মাছ ধরেছো কেন ইচ্ছা ধরবো তুমি জানো ওই লেডা মাছের জন্য তোমার বৌমা 6 মাস বাপের বাড়ি উড়ে আছে তুমি আমার লেডা মাছ ধরেছো তা তুই কি করবি তুমি লেডা মাছ ধরেছো কেন তোমার লেডা মাছ ধরা তোমার বালতি আর ছিপ আমি ভেঙে ফেলবো তোমার লেডা মাছ ধরা ছিপ আমি ভেঙে দু টুকরো যা ছিপটা ভেঙে দিলি লেডা মাছ এই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা না আমি তোমার বাচ্চা তুই কি জানিস লাটা মাছের কেজি কত করে কত করে 200 টাকা কেজি হ্যাঁ, আর পোনা মাছের কেজি কত করে কত করে? 120 টাকা কেজি তা লাটা মাছ খাবে না কি মাছ খাবে লেডা ভাই ওই লেডা ভাই জন্য দাদা আমার বউ চলে গেছে সেই লেডা ভাই মুখ দেখাই দে ছুচো কোথায় মুখে ছিরি নিয়ে আয়। লেডা ভাই ধরা বন্ধ করো কেন? তুমি এই মুহূর্তে চলে যাও 14 বিঘে ফিশারি কেন সেখানে চৈকিয়ার লাইনে চলে যাও সেখানে গিয়ে কাতলা মাছ ধরে আনো তবে তোমার বৌমাকে বাড়িতে ফিরে আনবো যাও চলে যাও ঠিক আছে কোথা মতো কাতলা মাছ ধরতে যাচ্ছি যাও, চলে যাও। কাতলা মাছ ধরতে বাড়ি আসবে রে যাও চলে যাও। ফের বাবার সঙ্গে হেকাত করতে যাও, চলে যাও, শুয়ার রে বাচ্চা বাবার সঙ্গে হেকাতে না ধরে মারবে বিয়ে হয়ে গেছে আমার ধরে মারবে বউর সামনে দাদা ধরে মারবে আমার যেন রোয়েক সেন্টিমেন্ট বলে কিছু নেই মনে হয় যেন তেজ্য বাবা করি বাবাকে পাঠালাম 14 বিঘে ফিশারি কাতলা মাছ ধরার জন্য তা কাতলা মাছ যদি না ধরে কৈকাই যেমন রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল তেমনি আমার বাবাকে আমি 14 বছর পঞ্চম তলায় পাঠিয়ে দেবো চলে গেল প্রাণটাই আমার আর চলে গেল প্রাণটাই আমার কে জুড়াবে জ্বালা মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর চলে গেল প্রাণটাই আমার চলে গেল প্রাণটাই আমার কে জুড়াবে জ্বালা মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর মারলো চুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা দিদি যার স্বামী নেই তার পাশে কেউ নেই তোমরা কি মনে ভাবো আমার স্বামী মরে গেছি সে কালকে যদি মরে যেত আমার জীবনটা জুড়িয়ে যেত সে মরে নেই সে দু ছাবালের মান না চলে গেছে তা তুই গেছি আমার খুব একটা অসুবিধা হচ্ছে না ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইটাকে ছেলের মতো করব না 6 মাস হতে না হতে মেয়েটা ঘরে উঠে এলো বলে ও স্বামীর ঘর করবো না আর ভাত আর খাবো না মেয়েকে আমি বেশি কিছু বললাম না মেয়েকে আমি চেপে দিলাম কিন্তু তলে তলে এদিকে ফোনটা ঠিক আমি চালিয়ে যাচ্ছি দাদা করিনি এই মেয়ে 14 বিঘে জমি চাষ করেছি বন্যায় সব ভেসে গেল পুকুরে মাছ সব ঘদিয়ে বেরিয়ে গেল টমেটো বাগান পুরো সাদা হয়ে গেল তাই আমি এসেছি রাতের বেলায় ফিশারির মাথায় এই নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দেবো যাতে রুই কাল্লা না বেরোতে পারে এখানে খুব ভূতের অত্যাচার আমার ভয়ও লাগছে আকাশে এঁড়া তারা ফুটে গেছে এই তালে 4টা মেরে দি মাছ লাগবে ভালো দাঁড়াও
এখানে বসি মাছ লাগবে চৈকিতে মারবো আর তুলবো, যা হয় হবে, লাস্ট খেলা যে খেলবো আমি। কেন হারিয়ে ডিজে ডিজে ডাউন কেন রে কেন 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 হারে শালা কত হাবা শুরু হলো রে। মাছ লাগলো মনে হয়, একবার দেখা দে রে, চৈকিতে মারবো আর তুলবো। শালা কোথায় লাগলো বলদি না, দেখা পাচ্ছি না কোথায়। ও সর্বনাশ, শালা আমার বাবার জন্মে অনেক রকম মাছ দেখেছি, কিন্তু এরকম মাছ আমি কোনো দিন দেখিনি। শালা এ কি ধরনের কাতলা মাছ, মাথা 9 কেজি আর ল্যাজ 2 কেজি। এই মাছ আমার তুলতে হবে, তাহলে আমার ছেলে খুব খুশি হবে। শালা মাছ চাই রে বাবা। ও বাবা, এ মাছ কোথায়, এ তো মেচাবু। ও বাবা রে, না ভূত হলে জলে কি করবে, মনে হয় মাছ চুরি হচ্ছে। দাঁড়াও, এই চোর আমার ধরতে হবে, দেরি করো। মাছ চুরি করে এ কি বেন তুমি? गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरी यारो बना बनके हो गया। এ কি দাদা তুমি? এ কি বেন তুমি এখানে? আমি তো নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দিচ্ছি যাতে রুই কালা না বেরোতে পারি। ও আচ্ছা, তুমি এখানে? আমি এখানে ডিউটি দিতে এসেছি তো। মা দেখো বেন, পুকুর তোমার, হ্যাঁ, কিন্তু চিন্তা আমার। আমার দাদা তোমার পুকুরে খুব মাছ চুরি হচ্ছে বুঝলে। বলছো কি? ওই জন্য ডিউটি দিতে এসেছি তো। তো এখন কি হবে? জলে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবি? তা কোথায় যাবে? পাড়ে দেবো, যাই চলো। আরে পা তো ডুবে গেছে ওই ঢিবির ওপর, চলো। তা চলো। টিং 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 টিং। এটা কি কল হলো? এটা ঠিক রে নকল, ঠিক রে ফেলে দেবো একেবারে। বাবা বেন কেরাম হয়েছে দেখ রে বাবা, পাকা আমের মতন টুস টুস করতে। দিদি গো কি বলবো, এই জমরার অরুচিটা যে কিভাবে আমি পছন্দ করেছি ভেবে পাচ্ছি না। তা বেন কেরাম আছো? আর কিরকম থাকবো? কেন? তোমার দাদা সেই দুছাবলের মান নিয়ে চলে গেল। বাবা রে, তা তুমি কাঁদছো কেন? শালা চলে গেল, রাস্তা ক্লিয়ার করে গেল। আর বলো না দাদা, রোজ রাতে বাঁদিকের বুকটা এত যন্ত্রণা করে। ও বাবা রে, তাই হেগে ফেলবে নাকি? দুঃখ লাগছে গো। তা তোমার দুঃখ লাগলে আমার কিছু করার নেই। তা দাদা তুমি কেমন আছো? কার বিচার কার কাছে দিচ্ছ বেন? কেন? যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিচ্ছ? হ্যাঁ, তোমার দিদি মরে যাওয়ার পর থেকে হ্যাঁ, আমি তো পুরো ঢপ ঢপে হয়ে গেছি। এ কি, আমি তো তোমার সর্বরূপে সম্পূর্ণ দেখছি। ওপর থেকে সম্পূর্ণ দেখলে হবে, ভিতরে সব ঢপ ঢপ হয়ে আছে। তবে তোমার দেখে একটা কথা মনে পড়ছে জানো? কি কথা? জানো, ডাঁসা পিয়ারা তোমার চিয়ারা একই। মালের দানা পড়ে গেছে। তা তোরা আবার দানা ফেলতেই কেন, ছানা ফেলে দে। হেই মিথ্যে কথা। হেই সত্যি কথা। আমার কি মনে হচ্ছে জানো? কি গো? শুকো রুটি আর তোমার পাটি পুরো এক। আজকে আমার মন ভালো নেই। কেন গোড়ারা তোদের মন ভালো নেই, কি হয়েছে? তুই মিথ্যে কথা বলতে? হ্যাঁ সত্যি কথা। সত্যি কথা? হ্যাঁ। তাহলে পা পা দেখি। নিয়ে কি করবি? আমি তোমার পা দেখব। কি দেখবি? বাবা পা তো নয়, কি জানো সোনার তাল। আচ্ছা বেন, বলো। তুমি আমার 25 বিঘা জায়গা চাষবাস করছো, হ্যাঁ। কোনদিন তোমার টাকা পয়সা চাইছি? না। কেন চাইনি? এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে সরে সরে এসো, আরে ঘুরে ঘুরে এসো, বুকের ধারে এসো। বেন খুব ভালো। তাই নাকি? বেন, আচ্ছা বেন, বলো। তুমি যে 1 বিঘা জায়গা টমেটো বাগান চাষ করেছো, হ্যাঁ। ওই যে বাঁশ খুঁটিগুলো এখানে কে বয়ে নিয়ে এলো? কেন দাদা তুমি নিয়ে এসেছো? কেন নিয়ে এলাম? এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে ঘষে ঘষে এসো, আরে সরে সরে যাবো না, এসো, ভয় করছি। বুকের ধারে এসো। বেন ভালো। তাই নাকি? আচ্ছা বেন, বলো। তুমি যে 15-20 হাজার টাকার মাছ পুকুরে ফেললে, হ্যাঁ। ওই টাকাগুলো কে দিয়েছে? কেন দাদা তুমি দিয়েছো? কেন দিছি? এরও একটা উদ্দেশ্য আছে। এ কি ভাতার খাকি ফেলে দিচ্ছ? এই যে তোমার আমি ফেলে দিলাম, এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে সরে সরে এবার যাবো। আরে ঘুরে ঘুরে এসো, বুকের ধারে এসো। বেন ভালো। জানো দা, এই যে চেপে চেপে ঘুরে ঘুরে তোমার বুকের ধারে আসছি না, আচ্ছা। নিজেকে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমি ছিলাম শ্রীদেবী, হয়ে গেছি রানুদি। তা আমার কি মনে হচ্ছে জানো? কি? আমি বানর ছিলাম, হনুমান হয়ে গেছি। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখতে যে ইচ্ছে হয়। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখতে যে ইচ্ছে হয়। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। না না, আমার জীবনে
অশান্তি ছাড়া আর কিছু নেই। আমি সংসার ছেড়েছি, এই যে স্বামীকে ত্যাগ করে চলে এসেছি মার বাড়িতে শুধু একটা কারণে, হরিকেনে মাছ খেতে ভালো লাগে না, মানে লাটা মাছ। মার কাছে বললাম মা আমি কাতলা মাছ খাবো, আমাকে এনে দাও না। তাই মা 14 বিঘে ফিশারি মাছ ধরতে এসে আর যাবার নামনি বাড়ি। তাই মাকে আমি খুঁজে এসেছি, মাকে খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব। বাবাকে খুঁজেলাম 14 বিঘে ফিশারি, তা কাতলা মাছ যদি না পাই, বাবা বজরংবালি দিব্যি বলছি বাবার মাথা কেটে নিয়ে বইয়ের দিয়ে ভাবো। কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়, কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখি লেখা আছে ও হয় না, বসো, মনে হচ্ছে কেউ এসেছে। কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়, করেছো শুধু অভিনয়। কি ব্যাপার, লেটা মায়ের জন্য গন্ডগোল করে 6 মাস বাবার বাড়ি পড়েছিলিস, তা আমার বাবার জায়গা পা দিয়েছিস কেন? আমি এখানে এসেছি দুটো কারণে। কি কারণ? একটা তোর মাথা চিবিয়ে খাও বলে এসেছি, আর আরেকটা কারণ হলো আমার মা আমি খুঁজে এসেছি। তোর মা তোর বাবাকে ছেড়ে অন্য বাবার সাথে ভাড়ায় গিয়ে প্রেম করছে, দেখি যা। এই খাসি, আমার মার নামে একদম বাজে কথা বলবি না। আমার মা লক্ষ্মী, রাস্তায় বেরোলে 6-7টা ছেলে আমার মার পিছনে ঘোরে। এই আমার বাবা কার্তিক, মা দুর্গার ছেলে। আমার বাবার এত রূপ, সিনেমার নায়িকারা বাবা দেখলে গাপ গাপ করে চুমকায়। এই খাসি, আর তুই এখানে কি করতে এসেছিস? আমি আমার বাবার খুঁজে এসেছি। আমি জানি তোর বাবার গলদ আছে। কি? দেখবে যা তোর বাবা মদনের মার পুকুরে ছিপ ফেলছে। মদনের মার সে কত না কীর্তি। বাবা তুমি মদনের মার পুকুর ছিপ ফেলতে গেলে কেন? তোমার বৌমার কাছে মুখ নাড়া শুনে যাচ্ছে, মনের দুঃখে যেন দুপুর কাছে গলায় দড়িতে মারি। আরে খাসি, যারা একটা মাছ খাবার মরুননি তারা আবার চাটাং চাটাং কথা। এ আমি খাসি নয়, আমি মেসি, আর্জেন্টিনা প্লেয়ার, সামনে বিশ্বকাপ নিচ্ছে, আমি মেসি। তুই খাসি, স্বামীকে ওরম বলতে নেই, বল শিব ঠাকুর মরে গেলি বলি ও পতি গো, কোথায় গেলে গো? তোর সঙ্গে কোনো কথা নেই। তোর সব কথা নেই, তুই এখানে এসেছি কেন? আমার মার আমি খুঁজে এসেছি। সাবধানে কথা বল। আমার মার খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব। এবার ফিরি যাও, কেউ যদি দেখি ফেলে হবে কি উপায়, কলঙ্ক লাগবে যে তোমারই গায়ে। দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনি। এবার ফিরি যাও, এবার ফিরি। বাবা ও ভগবান, এসব আমি কি দেখছি? হেমা মালিনী আর গাব্বার সিং শোলে বই করে কিভাবে মাথা হ্যাট করে আছে দেখো। আমার ইচ্ছে হচ্ছে এদের এখানে স্মৃতি করে রেখে দিই। মায়াই গোড়ায় এ সংসারে, মায়াই গোড়ায় এ সংসারে, পরকীয়ায় ধরা পড়ে, মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা। মায়াই গোড়ায় এ সংসারে, মায়াই গোড়ায় এ সংসারে, পরকীয়ায় ধরা পড়ে, মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, মিছে কেন কাঁদিস মা বাপ বাবা উঠে এসো। মা, ও মা, উঠেছো উঠেছো উঠেছো। বলো মা, ওই লোকটার সঙ্গে ওখানে কি করছিলে? জেরজ করছিলাম। আপনারা কি ভাবছেন ছেলে বাবা জামা করা ধরছে কেন? ধরবে না? বাবা যদি বিনের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয় জামা করা ধরবে না? বলছি আমি লিপ্ত হয়নি, ক্ষিপ্ত হয়েছিলাম। মাছি, অসুস্থ হয়ে গেলে তুমি? এই শোন, বড় বড় কথা, পেঁপে দিয়ে চেপে হামান দিস্তা খেতে শিলনোটে বেটে হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবো। ন্যাকামোর গল্প, এই তো দুদিন আগে মাটা বিনা সাজ হয়ে গেছি। বলি মা আমার একটু ডাক্তারখানা চো, বলে না আমি পারবো না। এই তো আমার দাদা। তা তুমি কাঁদো কেন? আমি তোর থেকে দিয়ে কাঁদতেছি। হ্যাঁ? আরে বাবা তুমি কাঁদো কেন? আমার বাবা কাঁদতে বলে আমি কাঁদি। কি বলবো, ডাক্তার বললো তোমার শরীর খারাপ, কলা দিয়ে মাছের ঝোল খাবে। তা কাঁদছো কেন? আমি তোর থেকে দিয়ে কাঁদি তো। আরে বাবা তুমি কাঁদো কেন? আমার বাবা জন্ম দিয়েছে, বাবা কাঁদতে বলে আমি কাঁদি। হ্যাঁ? কি বলবো, এই লোকটা রাত 12টার সময় এক কাঁদি কোলা নিয়ে গিয়ে আমার বাড়িকে দিয়ে আসলো। আমি জানি তোর বাবা গলদ আছে। আমার মার শরীর খারাপ হয়েছে, আমি দেখভাল করবো। এক কাঁদি কাজ কলা নে আমার মার উপকার করতে এসেছে, তাহলে আমার মার সঙ্গে এই বুড়ো আন্ডারস্ট্যান্ডিং আছে। তোর মা কলা খেতে চেয়েছে বলে আমার বাবা কলা দিয়েছে। বলছি ও চাই না, জোর কর দিচ্ছি।
বাবা তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? তুমি আমার শাউরির কলা দিলে, হ্যাঁ তোমার ব্যবস্থা করে তুমি আমার সম্পর্ক বিচ্ছেদ করছো। তুমি কি বল, যত বড় মুখ না তত বলো, আমার শাউরির কলা দিচ্ছ কেন? তোমার আমি শেষ করবো, বলা বলো। না, এই ব্যাপারটার হুমড়ে যেতে হবে। আমার রক্ত সহ্য বইছে, মারামারি হয়ে যাবে। কচি ফালতু কথা বলবি না, ওরা মিথ্যা কথা বলছে। এই কে মিথ্যা বলছে? এই করে করে খায় না, তুই এই করে করে খাস। আমার নাম দিচ্ছিস। তোর স্বভাব খারাপ। এই খচ্চর এই তোর চরিত্র খারাপ। তোর চরিত্র খারাপ। এই আমার চরিত্র খারাপ মানে তুই তো দুদিন আগে মদনলালপুরে ছিপেছিলিস। তা তোর বাবার কি হয়েছে রে? তোর বাবার কি হয়েছে রে? এই দেখ বেন ভাতারির ভাব দেখ রে। এ তুই কি মারবি নাকি? মারবো মানে যেমন পেটে ধরেছি তুলে আছাড় মারবো। এই তুই আমার পেটে ধরেছিস? হ্যাঁ। তা আমার মা কোথায় গেছিল? এই বেন ভাতারি আমার মাথা ঠিক নেই। ঠিক নেই? এই তো তুমি আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলে। কি আছে? তুমি আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলে। তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করে রে। ও ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি যে কোলে মাথা শুয়েছিলুম, হ্যাঁ। না ঢিবির মাথা শুয়েছিলুম? না, তুমি আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলে। নষ্টা মেয়ে ছেলে কোথাকার। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আর আমার জমি পুকুর ধরবই আমি মাছ। মা ও মা, এই কি হয়েছে বল? সুযোগ পেলে এরা দেয় সবার পান। ঠিক বলেছিস। বেশি বাড়াবাড়ি করলে মা মেরে ফেলে দেবো লাশ। এই খেসে মুখ সামলে কথা বলবি। এই বউ, তোর মা যা কিছু করেছে তোর মার আমি লাশ ফেলবো। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবই আমি মাছ। সুযোগ পেলে এরা দেয় সবার পান। বাড়াবাড়ি করলে ফেলে দেবো লাশ। এই কয় তোকে চেপে বাবা মুখ সামলে কথা বলবে। পুষ্পারাজ মেঝোকে কেন শালি? এই! তুই যদি পুষ্পারাজ হোস, আমি বিষে ভরা নাকি। এই, আমি পাগলা হয়ে গেছি। এই কে কোথায় আছি? ঔষধ নিয়ে আয়। আমার শাউরি আমার বাবার টাকে ছবল মেরেছে। এই খাসি, আমার মা নাগিন, যেখানে পা দেবে এক ছবলে ছবি হয়ে যাবে দুজন। ওই আমার বাবা সাকিল খান বিশ্ববারে নাগিনী বই করছে, আর একবার তুই দেখে নিবি। তোর মা ভাতা ছেড়ে চলে গেছে মেরোর ঘরে। তোর বাবা রেপ করে পড়েছিল দাঁড়ার মোড়ে। বাহ শুয়ার বাচ্চা, বাহ তার ঘৃণার দিন ঠেসে দাও, পুরে দাও। দাও দাও দাও। বাবার কোমর মারা সন্তুষ্ট হইয়া আমি জয়দেব হালদার 10টি টাকা পুরস্কৃত করছি। মা ও এসব কি বলছে কি? আরে কে বলছে? ও তো খাসি বলছে। জামাই, ঠিক আছে, তুমি যদি না জামাই হতে কি করতাম জানো? কি করতে হবে করতে? হ্যাঁ, বিয়ে করতাম না, তোমার বাই কি করে ঘুরতাম। এই ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেব মাথা। আর ক্ষতিপূরণ পাচ্ছে এরা, বুঝি না চাষির ব্যথা। তা তোমার কোথায় ব্যথা হয়েছে? কেন তুমি দেখতে পাচ্ছ না ভগবান দুটো চোখ দিয়েছে? এই যে বন্যায় সব ভেসে আছে, কারা ভেসাচ্ছে? কারা? আমাদের মধ্যে চাষিরা। তোর মা ভাতা ছেড়ে চলে গেছে মেরোর ঘরে। তোর বাবা ইজ্জত নিয়ে পড়েছিল রোডে ধারে। ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেব মাথা। আর ক্ষতিপূরণ পাচ্ছে এরা, বুঝি না চাষির ব্যথা। তোরা কাজী মারবো তোকে, পোকা হবে তোমার মুখে। তোরা কাজী মারবো তোকে। পোকা হবে তোমার মুখে। কৃষ্ণদা গানের ভাষা আশায় আশা মরে চাষা। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবই আমি মাছ। সুযোগ পেলে এরা দেয় সবার পান। বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেবো লাশ। এই শোনে তোকে দেবো চেপে। ছি মাছি, আমি তোমার মেয়ে। এইভাবে চলাফেরা করলে আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। না রে মা না, অভাবে তাড়নায় পড়ে এই চাষ করতে আমি বাধ্য হয়েছি। আর দাদা, তোমার এই জমি চাষ করে আমি বড় ভুল করেছি, কারণ তোমরা হলে জমির মালিক, আমরা চাষি। কখনো খরা কখনো বন্যা ধুলির সাথ হয়ে যাচ্ছে আমাদের জমির চাষ। তোমরা সরকার থেকে কৃষি সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছ, রাজ্যদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছ, আর আমরা কি পাচ্ছি বলো তো? আমাদের মতো ভাগ চাষিরা দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই পায় না।
তুমি ঠিক বলেছো বেন, প্রতি বছর বছর খরে বছর চাষিদের ক্ষতি হচ্ছে। আমরা জমির মালিক, যে চাষিদের পাশে গিয়ে দাঁড়াই তারা তো বৃষ্টি আত্মহত্যা করবে। তাই কথা দিচ্ছি বেন, আমার এই 25 বিঘে জায়গা আজ থেকে তুমি 3 বছর ফিতে চাষ করে যাবে। বাবা তোমার 25 বিঘা জমি আমার শাওরির কিভাবে দেবে আরেকবার দেখাও দেখি। আমার এই 25 বিঘে জায়গা আজ থেকে তুমি 3 বছর ফিতে চাষ করে যাবে। বাবা তুমি তোমার বিনের পাশে দাঁড়ালে, তা তোমার বৌমা সামান্য ল্যাডামায়ের জন্য গন্ডগোল করে সময় বাপের বাড়ি পড়েছিল, আমার পাশে কে দাঁড়াবে বাবা? এই তো আমি দাঁড়াবো। আরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, ঝগড়া হবে, ঝাঁটি হবে, আবার ফের আপুসে আমি তুমি মিশে যাবো, এসব কথা বলে? এই তা তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে? ভেবে দেখো। সামান্য ল্যাটা মাছের জন্য দ্বন্দ্ব করে চলে এলি। এই একটা কথা বলি শোন, কি বাপি? তা তুই কি আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে? না বাপি, আমি ভগবানের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি তোমার টাকে থেকে হয়েছি। সামান্য লাটা মাইনে বউ ঝোলা করে চলে যাবে না। দাদা এইভাবে তোমার আমার খোঁড়ানো একদম উচিত হচ্ছে এই না। আর কি মাছ? আর কি বাজবো, ছেলে যেরকম বাবা ছিল। বলি শোনো, এইসব মেগুনে ল্যাটা শোলে মনে বুঝবে না। না। তুমি আমি দুজনে চলে যাবো পুকুরের কিনারে। আচ্ছা। পুকুরের কিনারে গিয়ে দুজনে শুধু হাচ্চা 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 ওই হাচ্চা হাচ্চা শোলা ল্যাটা তা ধরো। চলো। गुलाबी आँखें तेरी देखी शराबी दिल हो गया समझ मुझको वो मेरी यारो दीवानापन की हो गया পিতা পিতা তোমার জ্যাকেটটা নিয়ে যাও, ঠান্ডা পড়েছে পিতা। এই শোনো না, মা আর বাবার খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, তাই না? আমি ভগবানের কাছে কামনা করি আমার শাওরি আর আমার বাবার আন্ডারস্ট্যান্ডিং যেন সারা জীবন থাকে, দুজনে ঝগড়া করে যেন বিষ কিনে আত্মহত্যা করে না। এসব কি বলছো? আচ্ছা বলো তো গিট্টি। হ্যাঁ বলো রড। এই, ও কি? আচ্ছা বলো তো গিট্টি। আরে বলবে তো রড। এই ও কি? স্বামী স্বামী বলে, ভাতার বলে, এ কি? ও সব কি? আমার ও গিট্টি মারবে বলছো? আবার। আচ্ছা বলো তো গিট্টি। হ্যাঁ, স্বামীকে বলো। ছেড়ে তুমি 6 মাস বাপের বাড়িতে কি নিয়েছিলে? আমি খাটবিনার ওপর চোখের জলে সাঁতর কাটছিলাম। আচ্ছা আমাকে ছেড়ে 6 মাস কেমন সুখে ছিলে তুমি? বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে? ওরে যেসব স্বামীদের বউ চলে গেছে তারা বলুক, বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে তারা বলে। ও বলে এই রড খাচ্ছি। রড খাচ্ছি। এ কলিযুগে মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে। বউ হারালে বউ পাওয়া যায় না, বউ পাওয়া যায় না, বউ পাওয়া যায় না। এটা আমার ডায়লগ না, চিরঞ্জিতের ডায়লগ। ফাংশনে বলেছিল, গ্যাপে পুরে দিলাম। তাই 6 মাস তোমাকে হারিয়ে আমি কোলবাড়ি নিয়ে খাটে একা শুয়েছিলাম। কষ্ট। তোমার যা কাতলা মাছ খাওয়ার চাহিদা ও মেনটেন করার ক্ষমতা আমার নেই, তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কোলবালিশের কাছে। পলকে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেতে যায়, এ মন শুধু কাছে পেতে চায়, এ মন শুধু কাছে পেতে চায়।